হ্যালো বন্ধুরা, আজকে দেখব শীর্ষাসন কিভাবে করতে হয় এবং শীর্ষাসনের উপকারিতা অপকারিতা এগুলো নিয়েও কথা বলবো। আর শীর্ষাসনটা বিগিনারদের জন্য তুলে ধরবো, যারা নতুন আছে তাদের জন্য স্টেপ বাই স্টেপ দেখাবো এবং কীভাবে তারা তাড়াতাড়ি শিখতে পারে সেটাও দেখাবো। আমার এই ভিডিও দেখে যারা শিখবে তাদের বেশি দিন সময় লাগবে না এই শীর্ষাসন করা। প্রথমত বলবো যে এতে পায়ের স্ট্রেংথ এবং কোরের স্ট্রেংথ এবং হাতের স্ট্রেংথ আর শোল্ডার স্ট্রেংথের দরকার হয়। 6টা এক্সারসাইজ করবো, 6টা এক্সারসাইজে এইগুলো স্ট্রং হবে। তারপরে আমি মূল শীর্ষাসনে যাব। প্রথমে হাতের স্ট্রেংথ বাড়ানোর জন্যে যেটা করব, 1 নম্বর পয়েন্ট অধোমুখ শবাসন। এটা প্রথমে বজ্রাসনে বসতে হবে। এবার সামনের দিকে হাত নিয়ে যেতে হবে। এরপর হাঁটু আর মাজা উপরের দিকে ওঠাবেন। এই আসন করার সময় শরীরের ওজন পায়ের পিছন দিকে দিতে হবে। বাহু ও রিস্ট যেন ঝুঁকে না যায়। মাজার সামনের ভাগ এবং পিছনের ভাগ পুরো ভি শেপে রাখুন। এভাবে অন্তত 10 সেকেন্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা দুবার অন্তত করবেন। সেকেন্ড স্টেপ, এরপরে হলো কুম্ভক আসন। এই আসন কিভাবে করতে হবে? প্রথমে ডন পজিশনে যেতে হবে। এরপর হাত এবং পায়ের জোরে বডি উপরের দিকে ধরে রাখতে হবে। এই আসন 10 সেকেন্ড করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে দুবার করবেন। নেক্সট স্টেপ, প্লাঙ্ক। প্রথমে ডন পজিশনে যান। এরপরে হাতের চেটো আর কুনি মেঝেতে ডাউন করতে হবে এবং পুরো বডি সোজা করতে হবে। এই অবস্থায় 20 সেকেন্ড রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এরপরে পুনরায় আরও দুবার করুন। এতে হাতের গ্রিপ ভালো হবে এবং কোর স্ট্রং হবে। 4 নম্বর পয়েন্ট, অর্ধ পিঞ্চা ময়ূরাসন। এই আসন প্রথমে প্ল্যাঙ্ক পজিশনে যান। এরপর মাথা হাতের কাছে নিয়ে এসে রাখুন এবং আস্তে আস্তে পা ও মাথার কাছাকাছি নিয়ে যেতে থাকুন এবং হিপ উপরের দিকে তুলতে থাকুন। এই অবস্থায় 10 থেকে 15 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 থাকার পরে একটু রেস্ট নিয়ে আবার করুন। এটা অন্তত দুবার করবেন। 5 নম্বর পয়েন্ট, এই আসন প্রথমে প্ল্যাঙ্ক পজিশনে যেতে হবে। এরপর আস্তে আস্তে হিপ উপরের দিকে ওঠাতে হবে। এরপর হাতের ওপর ভর করে একবার সামনে একবার পিছনে যেতে হবে। এভাবে অন্তত 5 বার করুন। 1 2 3 4 5। এবার একটু রেস্ট নিয়ে পুনরায় আবার করুন অন্তত 3 বার। এতে আপনার শোল্ডার স্ট্রং হবে। 6 নম্বর পয়েন্ট, এটা করতে গেলে একটা চেয়ার বা যে কোনো একটা টুল বা উঁচু জায়গার দরকার হয়। প্রথমে প্ল্যাঙ্কের মতন হাত রাখতে হবে। এরপর মাথা হাতের সামনে রাখতে হবে। এভাবে এক পা টুলের উপর উঠাতে হবে। এমন করে 2 পা উপরে তুলতে হবে। এভাবে 10 সেকেন্ড রাখুন। 1 2 3 4 5 6
7, 8, 9, 10। এবার আপনি রেডি শীর্ষাসন করার জন্য। 1 নম্বর পয়েন্ট, দেওয়াল পিছনের দিকে রেখে প্লাঙ্ক পজিশনে যান এবং মাথা হাতের কাছে রেখে পায়ের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করবেন। প্রথমে বাঁ পা, তারপরে ডান পা। এই অবস্থায় 10 সেকেন্ড রাখুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 2 নম্বর পয়েন্ট, এবার দেওয়ালের সামনের দিক করে থাকুন। তারপর ডন পজিশনে গিয়ে প্লাঙ্ক পজিশনে হাত রেখে মাথা হাত সামনে রেখে ধীরে ধীরে হিপ উপরে তুলবে এবং আস্তে আস্তে শরীরের কাছে আনতে থাকবেন পা। এরপর আস্তে আস্তে পা তুলুন। প্রথমে ডান পা, তারপরে বাঁ পা। এবার চেয়ার পজিশন থাকুন। এরপর এটা হয়ে গেলে আস্তে আস্তে এক পা উপরে তুলুন এবং তার অপোজিট পা এবার উপরে তুলুন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে। এখানে দেখুন, প্রথমে হাতের জোরে, তারপর শোল্ডারের জোরে, এরপর আপনার কোর আর পা সব এই শীর্ষাসনে ইনভলভ হয়েছে। তাই আগের যে 6টা স্টেপ বলেছি সেগুলো করুন। এর ফলে এই আসন আপনার আয়ত্ত করতে বেশি দিন সময় লাগবে না। এরপরে পা নিচে নামানোর সময় প্রথমে ডান পা, তারপরে বাঁ পা ধীরে ধীরে নামান। এর উপকারিতা, মাথায় রক্ত যাওয়াতে চোখ, কান, গলা, নাক সব ভালো থাকে এবং পিটুইটারি কর্নিয়াল গ্ল্যান্ডও ভালো হয় এবং পাচনতন্ত্র, আমাশয় আর যকৃতও ভালো থাকে। আর থাইরয়েড রোগীর জন্যও এটা ভালো, মোটাপা কম করতে। এর আরও উপকারিতা আছে যা আমি বললে ভিডিওটা আরও বড় হয়ে যাবে, তাই নেক্সট ভিডিওতে আমি এর উপকারিতা পুরোটা ডিটেলসে বলবো। ডিসক্রিপশানে এর লিঙ্কটা দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আর এর সাইড এফেক্ট হলো যাদের কানে ব্যথা এবং দাঁতের প্রবলেম এবং চোখের প্রবলেম, তারা এই আসন থেকে দূরে থাকুন। আরও ডিটেলসে জানতে পরের ভিডিওতে আমি বলবো, ওখান থেকে দেখে নেবেন। ডেসক্রিপশানে ওই লিঙ্কটা দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কতদিনে আমার এই ভিডিও দেখে আপনারা শীর্ষাসন শিখলেন। নমস্কার বন্ধুরা।